কখনোই ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মা ফাতেমা বলবেন না, কখনোই বলবেন না। এটা কবর পূজারীদের আকীদা, এটা মাজার পূজারীদের আকীদা। যদি মা বলতে হয় তো উম্মুল মুমিনিনদেরকে মা বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হচ্ছে এই উম্মতের মা, তার মেয়ে এই উম্মতের মা না, এই উম্মতের মা তার মেয়ে না। না, মা ফাতেমা, মা ফাতেমা এটা শিয়াদের কালচার, এটা কবর পূজারী বিদআতীদের কালচার, এটা আকীদার ক্ষেত্রে যারা শিয়াদের সাথে গিয়ে মিলে গিয়েছে সুফিবাদ, ওদের কালচার এটা মা ফাতেমা। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যাদেরকে দ্বীন দিয়ে, ঈমান দিয়ে, ইসলাম দিয়ে সম্মানিত করেছেন,
মর্যাদাবান করেছেন। আমাদের যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম দিয়ে, দ্বীন দিয়ে, ঈমান দিয়ে সৌভাগ্যবান করেছেন, আমাদের জন্য উচিত হচ্ছে এই সৌভাগ্যের বিষয়বস্তুটুকু ধরে রাখা, এই মর্যাদা এবং সম্মানের বিষয়বস্তুটুকু ধরে রাখা আমাদের জন্য জরুরি। আর যে বিষয়বস্তুগুলোর মাধ্যম দিয়ে আমরা আমাদের এই জীবনের এই সম্মানটুকু ধরে রাখতে পারি, মর্যাদাটুকু ধরে রাখতে পারি, আমাদের সৌভাগ্যটুকু আমরা ধরে রাখতে পারি, সেই বিষয়বস্তুগুলো অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের থেকে নিতে হবে। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের থেকেই আমাদেরকে নিতে হবে আমাদের সম্মান, ইজ্জত, মর্যাদাটুকু এবং সৌভাগ্যটুকু ধরে রাখার বিষয়বস্তু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই উম্মতকে একটি তালিম এবং তারবিয়াতি জীবন দিয়ে গিয়েছেন, এই উম্মতের জন্য ছেড়ে গিয়েছেন একটি তালিম, একটি তারবিয়াতি জীবন। তালিম আর তারবিয়াত হচ্ছে, তালিম হচ্ছে শিক্ষা, তারবিয়াত হচ্ছে শিক্ষার উপরে বাস্তব প্রশিক্ষণ। তালিম হচ্ছে শিক্ষা আর তারবিয়াত হচ্ছে শিক্ষার উপর বাস্তব প্রশিক্ষণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের সৌভাগ্যের জন্য, আমাদের সম্মান এবং মর্যাদাটুকু যেন আমাদের মাঝে বিদ্যমান থাকে, এজন্য একটি তালিম এবং তারবিয়াতের জীবন আমাদের সামনে ছেড়ে গিয়েছে। সে তালিম এবং তারবিয়াতের মধ্যে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, রাত থেকে আবার পরের সকাল পর্যন্ত, এভাবে করে যতদিন পূর্ব দিগন্তে সূর্য উদিত হতে থাকবে, যতদিন পর্যন্ত পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাবে, ততদিন পর্যন্ত এই বিষয়বস্তুটুকু ধরে রাখা আমাদের জন্য কর্তব্য। যতদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে এবং পশ্চিমে অস্ত যাবে, ততদিন পর্যন্ত আমাদের সম্মান এবং ইজ্জতটুকু রক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রেখে যাওয়া তালিম এবং তারবিয়াতটুকু ধরে রাখা আমাদের জন্য জরুরি। যদি তার তালিম এবং তারবিয়াতকে আমরা ছেড়ে দেই, তো মেনে নিতে হবে এই কথা যে আমরা নিজেরাই আমাদের জীবনের সম্মানটুকু, মর্যাদাটুকু, ইজ্জতটুকু আমরা নিজেরাই আমাদের নিজেদের হাতে একে ভুলুণ্ঠিত করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তালিম এবং তারবিয়াতের কয়েকটি সুন্দর দিক ছিল। একটি হচ্ছে সদা সর্বদা আমরা যেন এই বিষয়টাকে খুঁজি, আল্লাহ কোনটা পছন্দ করেন, আল্লাহ কোনটা ভালোবাসেন, আল্লাহর ভালোবাসার বিষয়বস্তুগুলো কি কি, যেটা আল্লাহ পছন্দ করেন, যেটা আল্লাহ ভালোবাসেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয়, আমরা যেন সেটা আঞ্জাম দেই। আজ তো আমরা খুঁজি বউ ভালোবাসে কোনটা। বউ দাড়ি রাখা পছন্দ করে না, তাই দাড়ি রাখে না।
বউ এত এত দুনিয়াদারি পছন্দ করে, তাই হারাম আর হালালের বাদ বিচার করে না। বউয়ের কথা অনুযায়ী হারাম হালাল চিটারি বাটপারি দালালি যা মনে চায় তাই এনে বউয়ের কাছে তুলে ধরে, অথচ এগুলো আল্লাহ অপছন্দ করেন। চিটারি আল্লাহ অপছন্দ করেন, বাটপারি আল্লাহ অপছন্দ করেন, দালালি আল্লাহ অপছন্দ করেন, মিথ্যা অপছন্দ করেন, ধোঁকা আল্লাহ অপছন্দ করেন। কিন্তু এগুলোর টাকাটাই, টাকা যেখানেই হোক না কেন, যেমনই হোক না কেন, বউয়ের টাকা লাগবে, স্ত্রীর টাকা লাগবে। এ কারণে যা পায়, যেখানে পায়, যেভাবে পায়, মেরে কেটে ধরে যা ইচ্ছা তাই করে এটা নিয়ে চলে আসে, এনে বউয়ের হাতে তুলে দেয়, এনে তুলে দেয়, বউকে খুশি রাখার চেষ্টা করে। আল্লাহ নারাজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা অপছন্দ করেন, আল্লাহ এটা ভালোবাসেন না, এটা দেখার সময় এবং সুযোগ নেই। আল্লাহ এটা নিষিদ্ধ করে দিয়েছেন, এটা দেখার সময় এবং সুযোগ নেই। আমরা আরো পছন্দ করি আমাদের সন্তানদের পছন্দগুলো, ওইটাকে আঞ্জাম দিই। ও কি পছন্দ করে? ও বেহায়াপনা পছন্দ করে, ও অশ্লীলতা পছন্দ করে, ও নোংরামি পছন্দ করে, ও আজে বাজে কার্যকলাপগুলোকে পছন্দ করে। এই ওকে উঠিয়ে দাও, মসজিদে এসে ঘুমাবেন কেন? ও বেহায়াপনা, ও নোংরামি, ও অশ্লীলতা, ও কদর্য বিষয়বস্তুগুলো পছন্দ করে, তো বাবা এগুলোর আঞ্জাম দিচ্ছে। অথচ বাবা জানে না, অথবা জানলেও এ বিষয়টি সে ভ্রুক্ষেপই করে না যে সন্তানের পছন্দগুলো পুরো করার কারণে এই বাবাকেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আল্লাহর অসন্তোষের মধ্যে পড়তে হবে। এটা সে একদম ভ্রুক্ষেপ করে না। অন্যদিকে মানুষ দেখে সমাজ কি পছন্দ করে, আত্মীয় স্বজনগুলো কি পছন্দ করে, সমাজ যা পছন্দ করে, আত্মীয় স্বজন যা পছন্দ করে, গোষ্ঠী এবং গোত্রের লোকজন যা পছন্দ করে, সেগুলোর আঞ্জাম দিয়ে যাচ্ছে, ওগুলোর আঞ্জাম দিয়ে যাচ্ছে। ওগুলো আঞ্জাম দিতে গিয়ে ও একবারও এটা খেয়াল করে না আমি যে কাজটুকু আঞ্জাম দিতে যাচ্ছি এতে আল্লাহর সন্তুষ্টি কতটুকু, আল্লাহ এই কাজটুকু কতটুকু পছন্দ করেন, এই কাজের মাধ্যম দিয়ে আল্লাহর ভালোবাসা কতটুকু অর্জন করা সম্ভব, কতটুকু ভালোবাসা পাবো, এটা দেখার চিন্তাই করে না, এটা বোঝারও চিন্তা করে না, এটা বোঝারও চিন্তা করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তালিম এবং তারবিয়াতের অন্যতম বিষয়বস্তু এটি যে তুমি দেখো আল্লাহ কি পছন্দ করেন আর আল্লাহ কি অপছন্দ করেন, আল্লাহর পছন্দটুকু আঞ্জাম দাও। আল্লাহর পছন্দটুকু আঞ্জাম দিতে গিয়ে তোমার যত পরিশ্রম করা লাগে সে পরিশ্রমটুকু তুমি করো, তবুও আল্লাহর পছন্দের বাইরে তুমি তোমার জীবনটাকে নিতে যেও না। এই উম্মত এটাকে ছেড়েই দিয়েছে, আমরা এটাকে ছেড়েই দিয়েছি। জীবনের কয়টা কাজ আমরা বেছে দেখি যে এটা আল্লাহ পছন্দ করেন না অপছন্দ করেন। যেই পথে চলছি, যেই পথে টাকা কামাই করছি, যেই পথে টাকা খরচ করছি, যেই পথে গিয়ে আমরা বাড়ি করছি, গাড়ি করছি, যেই পথে গিয়ে আমরা ভোগ বিলাসিতার মধ্যে জীবন যাপন করছি, এর কোনটা আল্লাহ কর্তৃক পছন্দনীয়, কোনটা আল্লাহ ভালোবাসেন, এটা আমাদের দেখার মতো সময়ও নেই, সুযোগও নেই। পরকালে কি হবে সেটা পরকাল, পরকাল মানে পরকাল, এই কাল তো আর না, ওইটা পরকাল। ওই সময় দেখা যাবে, আল্লাহর কাছে না হলে মাফ চেয়ে নিব, না হলে সুপারিশ তো করবেনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই বেশি মাত্রায় আশাবাদিতা এই উম্মতকে নিফাকের দিকে নিয়ে যাচ্ছে, অতি মাত্রায় আশাবাদিতা মুনাফিকের জীবনের দিকে নিয়ে যাচ্ছে।
দ্বিতীয়ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তালিম এবং তারবিয়াতের দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে, তুমি দেখো কি দিয়ে তুমি আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে, আল্লাহর লানত থেকে কি দিয়ে তুমি বাঁচতে পারো। কি দিয়ে তুমি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারো, কি দিয়ে তুমি আল্লাহর গজব থেকে বাঁচতে পারো, কি দিয়ে তুমি আল্লাহর লানত থেকে বাঁচতে পারো। কি দিয়ে বাঁচবে? যা দিয়ে আল্লাহর গজব থেকে বাঁচা যায়, যা দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, যা দিয়ে আল্লাহর লানত থেকে বাঁচা যায়, সেটা তুমি অর্জন করার চেষ্টা করো, তোমার জীবনে এর বাস্তবায়ন করো, যে আর কিছু না হোক, আমি আল্লাহর গজব থেকে বাঁচতে চাই, আমি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, আমি আল্লাহর লানত থেকে বাঁচতে চাই, আল্লাহর লানত থেকে বাঁচতে চাই, আযাব থেকে বাঁচতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার গোষ্ঠীর এক সমাবেশ, সেই গোষ্ঠীর সমাবেশে তার চাচা, তার ফুপু, তার মেয়ে, এরা শুদ্ধ উপস্থিত মক্কাতে। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হামদ এবং সানা পাঠ করার পরে তিনি ভূমিকা দিয়ে তারপরে তার চাচাকে ডেকে বলছেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস, আম্মু রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। এরপরে তিনি তার ফুপু সফিয়া, তাকে ডেকে বলছেন, ইয়া সফিয়া আম্মাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সফিয়া আল্লাহর রসুলের ফুপি, এই সফিয়া। এরপরে তিনি তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, কখনোই ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে মা ফাতিমা বলবেন না, কখনোই বলবেন না। এটা কবর পূজারীদের আকীদা, এটা মাজার পূজারীদের আকীদা। যদি মা বলতে হয় তো উম্মুল মুমিনিনদেরকে মা বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হচ্ছে এই উম্মতের মা, তার মেয়ে এই উম্মতের মা না, এই উম্মতের মা তার মেয়ে না। না, মা ফাতেমা, মা ফাতেমা এটা শিয়াদের কালচার, এটা কবর পূজারী বিদআতীদের কালচার, এটা আকীদার ক্ষেত্রে যারা শিয়াদের সাথে গিয়ে মিলে গিয়েছে, সুফিবাদ, ওদের কালচার এটা। মা ফাতেমা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মেয়ে, তাকে ডেকে বলছেন, ইয়া ফাতিমা, ইয়া ফাতিমা বিনতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পুরো গোষ্ঠীকে ডেকে, অতবর একদম কাছের রক্তের মানুষগুলোকে, তিনি যেই রক্ত থেকে এবং তার থেকে রক্ত যার মধ্যে চলে গেছে, এদেরকে ডেকে বলছেন, খুদি মিন মালি মা শি'তি, খুদি মিন মালি মা শি'তি। তুমি মেয়েকে বলছেন, তুমি আমার মাল সম্পদ হতে তোমার যা ইচ্ছে তুমি নিয়ে নাও, তোমার যা ইচ্ছে, যা দরকার, যা প্রয়োজন, টাকা পয়সা আমার যা আছে, যা লাগে নিয়ে নাও, নিয়ে নাও, যা লাগে নিয়ে নাও। সালিনি মিন মালি মা শি'তি, আমার মাল থেকে যতটুকু প্রয়োজন ততটুকু তুমি নিয়ে নাও, কিন্তু মনে রেখো আল্লাহর আযাব থেকে বাঁচার চেষ্টা করো। কেন? আল্লাহর আযাব থেকে বাঁচার চেষ্টা করো, আল্লাহর গজব থেকে বাঁচার চেষ্টা করো। টাকা পয়সা আমার থেকে নিতে চাও, নিয়ে যাও, কিন্তু নিজেকে আল্লাহর আযাব থেকে বাঁচাও, নিজেকে আল্লাহর গজব থেকে বাঁচাও, নিজেকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচাও। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, তোমাদেরকে আমি আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে পারবো না, আল্লাহর আযাব থেকে তোমাদেরকে আমি বাঁচাতে পারবো না,
আল্লাহর লানাত থেকে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। আল্লাহ যদি তোমাদেরকে পাকড়াও করেন, সেই পাকড়াও থেকে বাঁচাবার মতো কোনো ক্ষমতা আমার মধ্যে নেই। আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, কোনো উপকার করতে পারবো না, তোমাদের কোনো উপকার করতে পারবো না। আমি তোমাদের কোনো উপকার কিছুই না। একদম সরাসরি এইভাবে করে নাম ধরে ধরে ডেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর আযাব থেকে বাঁচার রাস্তা তোমরা খুঁজে নাও। কিভাবে আল্লাহর আযাব থেকে বাঁচবে, কিভাবে আল্লাহর লানাত থেকে বাঁচবে, কিভাবে আল্লাহর গজব থেকে বাঁচবে, সেই রাস্তা তোমরা বের করে দাও। আমি তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাবার মতো ক্ষমতা রাখি না। দুনিয়া দরকার, টাকা পয়সা দরকার, দরকার হলে আমার যা আছে নিয়ে নাও, কিন্তু তারপরেও তোমরা আল্লাহর আযাব থেকে বাঁচো। এটা মনে করতে যেও না আমি তোমাদের ভাতিজা, এটা মনে করতে যেও না আমি তোমাদের বাপ, আর আমি তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাবো। কেন? আল্লাহর কাছে আমার একটা মর্যাদা আছে, এই মর্যাদা দিয়ে তোমার বিলকুল না, একদম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা নবুয়তি জীবনের তালিম এবং তারবিয়াতের বিশাল একটা অংশ এই বিষয়টা নিয়ে জুড়ে আছে, এই বিষয়টা নিয়ে জুড়ে আছে, এই বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে আছে। কিভাবে আল্লাহর আযাব থেকে বাঁচবে, কিভাবে আল্লাহর গজব থেকে বাঁচবে, কিভাবে আল্লাহর লানাত থেকে বাঁচবে, এই রাস্তা খুঁজো, এই রাস্তা খুঁজো, এই রাস্তা খুঁজো, এই রাস্তা খুঁজো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাহাবীদেরকে বলছেন, ইত্তাকুন নার, তোমরা আল্লাহর আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামারা, জাহান্নাম থেকে বাঁচার জন্য সম্পদ খরচ করতে 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 আর কিচ্ছু নেই, সব টাকা পয়সা দান করে দিয়েছো জাহান্নাম থেকে বাঁচার জন্য, সব সম্পদ দান করে দিয়েছো, যা ছিল পুরাটা উজাড় করে দেওয়ার পরে আর কিচ্ছু নেই। এখন একটা খেজুর ছিল তোমার কাছে, খেজুরটা খেয়েছো। খেজুর খাওয়ার পরে যদি কেউ এসে বলে এই খেজুরের আটিটা, খেজুরের আটির উপরে যে একটা প্রলেপ আছে পাতলা, এইটা খেজুরের আটি, খেজুরের প্রলেপ, অথবা এই খেজুরটা দান করলে শেষ সম্বল এতটুকুই আছে, একটা খেজুর, শেষ সম্বল একটা আছে, একটা খেজুর, আর কিচ্ছু নেই। ওই একটা খেজুর দিয়ে যদি আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, ওইটা দিয়েই বাঁচার চেষ্টা করো, ওইটাও শেষ। খেজুরের বিচি, খেজুরের বিচি তো আমরা ফেলে দিই, তাই না? খেজুরের বিচির ব্যবহার আমরা অনেকেই জানি না। সাহাবীরা খেজুরের বিচি চুষে চুষে খেয়ে নিজেদের খিদা নিবারণ করতেন। খেজুর নাই, ঘরে খাবার নেই, কিচ্ছু নেই, একটা খেজুর পেয়েছেন, খেজুরটা খেয়ে ফেলেছেন, খেজুরের বিচিটাকে তারপরে মুখে নিয়ে চুষতেন, চুষে 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 নিজেদের খিদা নিবারণ করতেন। দারিদ্রতা কোথায় গিয়ে পৌঁছেছিল, দারিদ্রতা কোথায় গিয়ে পৌঁছেছিল? যে খেজুরের বিচি চুষে চুষে ক্ষুধা নিবারণ করার চেষ্টা করতেন, যের মধ্যে একটু মিষ্টির ভাব আছে, হয়তো বা একটুখানি ক্যালোরি পাবে, একটুখানি প্রোটিন পাবে, একটুখানি ভিটামিন পাবে, তাই ওটা চুষে চুষে খেতেন। ওই চুষছেন, ওই অবস্থায় যদি মনে হয় এইটাও যদি আল্লাহ রাস্তায় দান করে দেই, তাও যদি আল্লাহ রাস্তায় আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, এটা দিয়েও বাঁচো, এটা দিয়ে বাঁচো, এটা দিয়ে বাঁচো। পুরো নবুয়তি জীবনের বিশাল একটা অংশ জুড়ে আছে কি দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে, কি দিয়ে আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে, কি দিয়ে আল্লাহর লানাত থেকে বাঁচতে পারবে, কি দিয়ে আল্লাহর অসন্তোষ থেকে বাঁচতে পারবে, কি দিয়ে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে। যেইটা দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, যেইটা দিয়ে আল্লাহর গজব থেকে বাঁচা যায়, যেইটা দিয়ে আল্লাহর পাকড়াও থেকে বাঁচা যায়, যেইটা দিয়ে আল্লাহর অসন্তোষ থেকে বাঁচা যায়, সেইটা দাও, দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। দিতে দিতে যদি নিজের গর্দান কাটিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, তো নিজের গর্দানটাকে কাটিয়ে দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচো, গর্দানকে কাটিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচো, বাঁচো, তাও বাঁচো, আল্লাহর আযাব থেকে বাঁচো।
কি দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচবে? এটা হচ্ছে শিক্ষা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর শিক্ষার পরে আমরা ওই যে টিচার্স ট্রেনিং কলেজ দেখি, টিচার্স ট্রেনিং স্কুল দেখি, কি করে শিক্ষার পরে কিভাবে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে আবার পড়াবে, ওইটার উপরে আলাদা একটা তারবিয়া ট্রেনিং। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তারবিয়াত এটি দেখেন, কি দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচবে। আফসোস, আমাদের মাদ্রাসার, আমাদের স্কুলের, আমাদের কলেজের, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এই জাতির এই যুবকদেরকে, এই জাতির এই নারীদেরকে, এই জাতির এই সুন্দর সুন্দর কোমলমতি মানুষগুলোকে যদি এটা শেখাতো, ঠিক পেটে ভাত আছে না না এটা চিন্তা করতে যেও না, আরাম পাবে না পাবে না এটা চিন্তা করতে যেও না, অন্তত পক্ষে আল্লাহর আযাব থেকে বাঁচো, আল্লাহর গজব থেকে বাঁচো, আল্লাহর লানত থেকে বাঁচো। বাঁচো বাঁচো বাঁচো। কি দিয়ে বাঁচবা খুঁজে দেখো, কি দিয়ে বাঁচবা খুঁজে দেখো, কি দিয়ে বাঁচবা খুঁজে দেখো, খুঁজে দেখো। সুবহানাল্লাহ। মানুষ যতক্ষণ পর্যন্ত না মালাকুল মাউত আসছে, তার আগ পর্যন্ত তার মধ্যে এই বোধ জাগ্রত হয় না আমি কি দিয়ে বাঁচবো, কি দিয়ে বাঁচবো, ততক্ষণ পর্যন্ত মালাকুল মাউতকে দেখার আগ পর্যন্ত তাদের মাঝে একটা বিষয় কাজ করে, আরো কিভাবে কামাই করব, আরো কিভাবে নিব, কার মাল লুণ্ঠন করব, কার থেকে বাটপারি করব, কার সাথে চিটারি করব, কার সাথে দালালি করব, কার থেকে এটা নিব, কার থেকে খাবো, এই খাই 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 করে জমা করার চেষ্টা করে। যখন মালাকুল মাউতকে দেখে তখন বুঝে নেয় যে আমার স্ত্রী কাজে আসছে না, আমার সন্তান কাজে আসছে না, আমার সমাজ কাজে আসছে না, আমার ভাই ব্রাদার কাজে আসছে না, আমার এ কাজে আসছে না, আমার ও কাজে আসছে না, কেউ কাজে আসছে না। তখন তার এই বোধ জাগ্রত হয় কি দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচবো। তখন আল্লাহর কাছে এক মুহূর্ত দাবি করে, আল্লাহ একটা মুহূর্ত আমাকে দেন, সারা জীবন যা কামাই করেছি সব সাদাকা করে দিব, সাদাকা করে দিয়ে আমি নেক হয়ে যাব, আমি ভালো হয়ে যাব। সারা জীবন যা কামাই করেছি, আল্লাহকে তখন বলে আল্লাহ একটা মুহূর্ত সময় দেন। কতক্ষণ সময় চাই জানেন? উইল করতে যতক্ষণ সময় লাগে। বউ বাচ্চাকে ডাকবে, ডেকে বলবে এইগুলো সব দিয়ে দিলাম, তোরা এগুলো কিচ্ছু দাবি করিস না, এগুলো রাখলে আমি আল্লাহর জাহান্নামে যাবো, আর এগুলো দিয়ে দিলে পরে হয়তো আল্লাহর মাপ পেতে পারি। এই এতটুকু বলার সময় আল্লাহর কাছে খোঁজে, আল্লাহর কাছে খোঁজে। ইন্না লিল্লাহ। এই বদনসিব না আমরা হয়ে যাই, এই বদনসিব না এই আমরা হয়ে যাই, এই বদনসিব না আমি হয়ে যাই, আমরা না এই বদনসিব হয়ে যাই যে সারা জীবন জমা করেছি, চিন্তা করিনি কোনটা কি কোনটা কি কোনটা কি। ঠিক যখন মালাকুল মাউত আসবে তখন চোখ দিয়ে পানি পড়বে, আর একে বলবো এটা দিয়ে দিস, ওকে বলবো এটা দিয়ে দিস। শেষ সময়ের ওসিয়ত বাচ্চারা মানে না। আমরা যদি আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করি, তাহলে আমাদের সন্তানরা আমাদের করে যাওয়া ওসিয়ত মানবে না। বলবে বাপ কি লেখা দিয়ে গেছে, বাবা কি লিখে দিয়ে গেছে, কোন দলিল আছে, বাবা রেজিস্ট্রি করে দিয়ে গেছে, দেয় নাই, মুখে মুখে বলছে। ওই সময় বাপ অসুস্থ ছিল, অসুস্থ অবস্থায় তার মেন্টাল অবস্থা খারাপ ছিল, কি না কি মুখ দিয়ে বলে গেছে। আমরা এটা মানি না, আমরা এটা বাপের ওসিয়ত সন্তান মানবে না, সন্তান মানে না, কোনোভাবেই মানে না। কয়েকটা সন্তান যদি থাকে, এর মধ্যে যদি একটা নেক থাকে, ও বলে বাবা তো এটা ওসিয়ত করে গিয়েছিল, হচ্ছে ওসিয়ত করে গেছিল, তুই একা শুনছিস, আমরা শুনি নাই, আমরা মানি না, আমরা শুনি নাই, আমরা মানি না, আমরা মানি না, আমরা জানি না। বাপ খালি তোমার একারে বলে গেছে, আর কাউরে পায় নাই, কই লিখিত দিয়ে গেছে। জি জি, এই সময়ের এই ওসিয়ত গ্রহণযোগ্য নয়, একদম গ্রহণযোগ্য। এক মুহূর্ত সময় চাইবে, এক মুহূর্ত আল্লাহকে বলবে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, যদি আমাকে সামান্য নির্দিষ্ট একটা সময় দেওয়া হতো, একটুখানি সুযোগ, এই সুযোগের মধ্যে আমি কি করতাম, যা আছে অর্জন সবটুকু দান করে দিয়ে, সাদাকা করে দিয়ে আমি নেক হয়ে যাওয়ার মতো খালি বলতাম হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু সময় আল্লাহ বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ। সম্মানিত মুসল্লিবৃন্দ,
অবস্থা যেন এমন না হয় যে ঠিক মৃত্যু মুখে পতিত হয়েছে, মৃত্যু শয্যায় শায়িত, বুঝতেই পারছি মালাকুল মাউত এখন আমাকে নিয়ে যাবে। ওই সময় যেন আমরা সবকিছু করার চেষ্টা না করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম এবং তারবিয়া হচ্ছে আগে থেকেই চেষ্টা করো, আগে থেকে চেষ্টা করো, আগে থেকে চেষ্টা করো, আগে থেকে এর উপরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করো, আগে থেকে করতে থাকো, আগে থেকে করতে থাকো। অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলার বক্তব্য হচ্ছে যে ব্যক্তি মৃত্যু মুখে পতিত হয়ে কুফরি থেকে তওবা করে ঈমানের দিকে আসে, ওর তওবা আল্লাহ কবুল করেন। উদাহরণ আল্লাহ দিয়ে রেখেছেন ফিরআউনের মৃত্যুর সময় কথা। ফিরআউন যখন মৃত্যু দেখে ফেলেছে যে আমি মরে যাচ্ছি, তখন ও বলেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনছি ওই আল্লাহর উপরে, যেই আল্লাহর উপরে বানি ইসরাঈল ঈমান এনেছে, আমি সেই আল্লাহর উপরে ঈমান আনছি, আমি মুসলিম হয়ে গেলাম। মৃত্যু দেখে ও আত্মসমর্পণ করছে আল্লাহর কাছে। আল্লাহ জবাব দিয়ে বলছেন আল-আন, এখন তওবা করার সময় হলো, এখন তওবা করার সময় হলো, এখন অপরাধ ছাড়ার সময় হলো। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এর আগ পর্যন্ত তুমি এর মধ্যেই ডুবেছিলা, আর এখন তোমার সময় হলো তওবা করা। তার মানে একদম ঠিক মৃত্যুর মুখে তওবা আল্লাহ গ্রহণ করেন না। একদম ঠিক মৃত্যুর মুখে তওবা আল্লাহ কবুল করেন না। আল্লাহ মৃত্যুর মুখে ওই ব্যক্তিদের তওবা কবুল করেন যারা আগে থেকে তওবার অভ্যস্ত ছিল, তওবায় যারা আগে থেকে অভ্যস্ত ছিল, আগে থেকেই যারা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, আল্লাহর আযাব থেকে, গজব থেকে, লানাত থেকে বাঁচার জন্য যারা আগে থেকেই চেষ্টা করে যাচ্ছিল, ওই ব্যক্তি শেষ সময় এসে আল্লাহকে যা বলেন, আল্লাহ তার সেটাকে কবুল করেন, তার সেটাকে নেন। আগে থেকেই করে আসছে তওবা, আগে থেকেই করে আসছে আল্লাহর কাছে আত্মসমর্পণ, আগে থেকেই চেষ্টা করে যাচ্ছে কিভাবে আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, কিভাবে আল্লাহর গজব থেকে বাঁচা যায়, কিভাবে আল্লাহর লানাত থেকে বাঁচা যায়, আগে থেকে চেষ্টা করে আসছে। অতএব শেষ সময় ও যা বলবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাই কবুল করবেন। আর আগে থেকে ছিল উল্টো পাল্টা, শেষ সময় এসে বলবে এটা আমার নবীর তালিম না, এটা আমার নবীর তারবিয়ত নয়, এটা আমার নবীর তারবিয়ত নয়, একদম না, একেবারে না। তৃতীয়ত হচ্ছে কি দিয়ে তুমি আল্লাহর রহমত লাভ করতে পারবে, কি করলে পরে আল্লাহ তোমার উপরে দয়া করবেন, কি করলে পরে আল্লাহ তোমার উপরে রহম করবেন, কি করলে পরে তুমি আল্লাহর দয়া প্রাপ্ত হতে থাকবে। অনবরত তোমার জীবনের উপরে আল্লাহর পক্ষ থেকে দয়া আসতে থাকবে, আল্লাহর রহমত আসতে থাকবে, আল্লাহর ক্ষমা আসতে থাকবে, অবধারিত ভাবে তুমি পেতে থাকবে। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর রহমত পায়, সে ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুকুন দিয়ে প্রশান্তির জীবন দান করেন। আল্লাহর রহমত ছাড়া অন্তরের প্রশান্তি আসবে না। হ্যাঁ, আমরা এখন দেখতেই পাচ্ছি শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, বলেই ফেলছি বাবা শান্তি নাই রে, শান্তি নাই। কত হাই হুতাশ, এত ওষুধ খাই তাও ভালোই না, এত ডাক্তার দেখাই তাও ভালোই না, এত চিকিৎসা নিচ্ছি তাও ভালো হই না, এত কাজ করছি তাও ভালো লাগে না, তাও ভালো লাগে না, তাও ভালো লাগে না। আল্লাহু আকবার। কেন? আল্লাহ সুকুন উঠিয়ে নিয়েছেন, আল্লাহ সুকুন উঠিয়ে নিয়েছেন, প্রশান্তি আল্লাহ উঠিয়ে নিয়েছেন। ও খেয়ে শান্তি পায় না, পড়ে শান্তি পায় না, চলে শান্তি পায় না, ঘুমিয়ে শান্তি পায় না, ও কাজ করে শান্তি পায় না, ও চিকিৎসা নিয়ে শান্তি পায় না, ও কোনো কিছুতেই ওর শান্তি খুঁজে পায় না। ও অশান্তিতে ভোগে আর মানুষের কাছে আফসোস করে, আফসোস আর আফসোস, আফসোস আর আফসোস। একটা পর্যায়ে ও মানুষকে বলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এটা দেয়, নিজেও আল্লাহর কাছে দোয়া করতে করতে থেমে যায়। ও আল্লাহর কাছে আর নিজে দোয়া করে না, হুজুর ভাড়া করে দোয়া করায়, হুজুরকে পয়সা দিয়ে দোয়া করায়, হুজুরকে দিয়ে খতম করিয়ে তারপরে দোয়া করায়। এরপরেও শান্তি লাভ হয় না, এরপরেও শান্তি লাভ। কেন? ওর জীবন থেকে আল্লাহ তার রহমত উঠিয়ে নিয়েছেন, আল্লাহ তার দয়া উঠিয়ে নিয়েছেন, আল্লাহ তার দয়া উঠিয়ে নিয়েছেন। অতএব চেষ্টা করা আমাদের নবীর তালিম, আমাদের নবীর তারবিয়ত হচ্ছে এই চেষ্টায় রত থাকো কিভাবে আল্লাহর দয়া প্রাপ্ত হতে পারো, কিভাবে আল্লাহর দয়া প্রাপ্ত হতে পারো, কি করলে পরে আল্লাহ তোমার উপরে দয়া করবেন, তোমার উপরে রহম করবেন,
আল্লাহ তোমার কোন কাজের ওসিলায়, কোন কাজের মাধ্যম দিয়ে তুমি আল্লাহর দয়া প্রাপ্ত হবো। বিশ্বাস করেন, যে ব্যক্তি আল্লাহর দয়া পাবে সে দুনিয়াতেও সুকুন পাবে, সে আখিরাতেও সুকুন পাবে। আল্লাহর দয়াকে পিছনে ফেলে দিয়ে, আল্লাহর দয়ার রাস্তাগুলো বন্ধ করে দিয়ে, আল্লাহর দয়া আসার রাস্তাগুলোকে বন্ধ করে দিয়ে আপনি দুনিয়ার জীবনে সুকুন খুঁজে পেতে চাচ্ছেন, প্রশান্তি খুঁজে পেতে চাচ্ছেন, এটা দুরূহ ব্যাপার। এটা পশ্চিম কালেও সম্ভব না, এটা হবে না, এটা হওয়ার বিষয় না। দুনিয়াতে আল্লাহ যদি দয়া না করেন, আপনাকে কেউ শান্তি এনে দিতে পারবে না। সারা দুনিয়া আপনি দান করে দিলেও না, সারা দুনিয়া গুলিয়ে বেটে মানুষকে খাইয়ে দিলেও আপনি সুকুন পাবেন না, সুকুন পাবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দয়া আসার রাস্তা এটা যেন খোলা থাকে, এটা যেন খোলা থাকে, এটা যেন খোলা থাকে। যদি আল্লাহর দয়া আসার রাস্তা খোলা থাকে তাহলে সুকুন লাভ করবেন, জীবনে বারাকাত লাভ করবেন, স্ত্রীতে বারাকাত পাবেন, সন্তানে বারাকাত পাবেন, রুটি রুজিতে বারাকাত পাবেন, আল আওলাদে বারাকাত পাবেন। ঝুপড়ি ঘরের মধ্যে দেখবেন বারাকাত আছে, ক্ষুধার্ত জীবনের মধ্যে দেখবেন বারাকাত আছে, দারিদ্রতার জীবনেও দেখবেন বারাকাত আছে, সচ্ছলতার জীবনেও দেখবেন বারাকাত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারাকাত দিয়ে ভরিয়ে দিবেন, সুকুন দিয়ে ভরিয়ে দিবেন, অন্যথায় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলা ইহসানি والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير تعظيما لشأنه وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين ثم ما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রেখে যাওয়া তালিম এবং তারবিয়াতের আজকের এই জুমার খুতবার ধারাবাহিকতায় চতুর্থ যে বিষয়বস্তু, প্রথম বিষয়বস্তু ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা কি পছন্দ করেন, কি ভালোবাসেন। দ্বিতীয় বিষয়বস্তু ছিল কি দিয়ে আল্লাহর আযাব থেকে, তার গজব থেকে, তার লানাত থেকে বাঁচা যায়। তৃতীয় বিষয়বস্তু হচ্ছে আল্লাহর রহমত কি দিয়ে লাভ করা যায়, কি করলে আল্লাহর রহমত লাভ করতে পারবো, আল্লাহর রহমত লাভের উপায়, আল্লাহর রহমত লাভের উপায়। চতুর্থ এবং শেষ বিষয়বস্তু আজকের খুতবায়, কি দিয়ে আল্লাহর জান্নাত লাভ করতে পারবা, কি দিয়ে আল্লাহর জান্নাত লাভ করতে পারবা, কি দিয়ে আল্লাহর জান্নাত লাভ করতে পারবা, কি দিয়ে, কি করলে পরে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, কি করলে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন, কি করে তুমি জান্নাত পাবা, কি করে। এই তালিম এবং তারবিয়াত, জান্নাত লাভের উপায়, জান্নাত লাভের তালিম, জান্নাত লাভের তারবিয়াত, জান্নাত লাভের একটা বাস্তব প্রশিক্ষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য রেখে গিয়েছেন। কি দিয়ে তুমি আল্লাহর জান্নাত লাভ করবে, কি দিয়ে। আর জান্নাতের অনেকগুলো স্তর রয়েছে, জান্নাতের অনেকগুলো নাম রয়েছে। এই নামগুলো এবং স্তরগুলোর মধ্যে হতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন যেন আমরা সর্বোচ্চ জান্নাত লাভ করতে পারি। আর সর্বোচ্চ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সর্বোচ্চ জান্নাত যেন আমরা লাভ করতে পারি। এক তালিম এবং তারবিয়াত সাহাবীদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, কি দিয়ে আল্লাহর জান্নাত লাভ করবে, কি দিয়ে আল্লাহর জান্নাত লাভ করবে, কি দিয়ে আল্লাহর জান্নাত লাভ করবেন। আল্লাহু আকবার। এর তো অনেক নজির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা দেখিয়েছেন, অনেক নজির। একজন যুবক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছেন, তার লাশ মাঠে পড়ে আছে, তার লাশ মাঠে পড়ে আছে। এমত অবস্থায় তার মা দৌড়ে এসেছে সংবাদ পেয়ে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়। তিনি তার ছেলেকে খুঁজে পেলেন, মাঠের মধ্যে লাশ পড়ে আছে, শহীদের লাশ পড়ে আছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন,
একটাই মাত্র ছেলে ছিল তার, যুবক। এই ছেলেটাই তাকে দেখাশোনা করতো, সবকিছু করতো। এই শাহাদাত বরণ করেছে, এই ছেলে ছাড়া কেউ নেই তার। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি বলতেন আমার ছেলে কোথায় আছে, আল্লাহর জান্নাতে না জাহান্নামে, যদি বলেন যে সে আল্লাহর জান্নাতে আছে, তো আমি আমার নিজেকে মানিয়ে নিব যে আমার ছেলে আমাকে ছেড়ে চলে গিয়েছে, ও তো আল্লাহর জান্নাতে আছে। আমি নিজেকে মানিয়ে নিব, আমি মানিয়ে নিব, আমি নিজেকে মানিয়ে নিব, আমি সবর করব, আমার ছেলের এই সৌভাগ্যের মৃত্যুর উপরে আমি সবর করব। আর যদি বলেন যে না আমার ছেলে জাহান্নামে চলে গিয়েছে, তো আমি আল্লাহর কাছে কাঁদবো, আমি আল্লাহর কাছে বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাকে ডেকে বলছেন, তোমার ছেলে একটা দুইটা না, অনেকগুলো জান্নাতে প্রবেশ করে ফেলেছে। ওর লাশ এখানে পড়ে আছে, ও জান্নাতে প্রবেশ করেছে। একটা দুইটা না, ইন্নাহা ফিল জিনান, সে অনেক জান্নাতে আছে, অনেকগুলো জান্নাতে সে চলে গেছে। একটা না, অনেকগুলো জান্নাতে সে চলে গিয়েছে, অনেকগুলো জান্নাতে চলে গেছে। এই তালিম এবং তারবিয়ত, এই তালিম এবং তারবিয়ত। আরেক সাহাবী মাত্র সবে ইসলাম কবুল করে যুদ্ধে চলে এসেছে, আর তখনই তিনি শাহাদাত বরণ করেছেন প্রথম ধাপে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন, জান্নাত থেকে 70 জন হুর চলে এসেছে ওকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, ইস্তেকবাল করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জি জান্নাত, জি জান্নাত। সাহাবীরা খুঁজতেন কিভাবে জান্নাতে যাও, কেন? আল্লাহর নবীর তালিম ছিল এটা। আজ আমাদের ছেলেপেলেরা সুদ খুঁজে, কেন খুঁজে? শিক্ষকরা ওদেরকে সুদের অঙ্ক শেখায় ছোটবেলা থেকে। ঘুষ খুঁজে, কেন খোঁজে? ও ঘুষের শিক্ষা পেয়েছে। ও বাটপারি খোঁজে, কেন খোঁজে? যে কোনো উপায়ে পয়সা কামাই করতে হবে কেন চেষ্টা করে? প্রয়োজনে মাদক বিক্রি করে, গাঁজা বিক্রি করে, যা ইচ্ছা তাই করে। এমনকি এই দেশ থেকে মাদক নিয়ে হজের সময় উমরা করতে গিয়ে গ্রুপ লিডাররা এই মাদক, এই তামাক, এই জর্দা, এই সমস্ত আজে বাজে জিনিস, নেশাজাত দ্রব্য হাজিদের হাতে দিয়ে সৌদি আরব পর্যন্ত নিয়ে পৌঁছায়। টাকা দরকার, আর কিছু টাকা লাগবে, টাকা লাগবে, টাকা দরকার, টাকা প্রয়োজন, টাকা প্রয়োজন, টাকা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন করছে? কেন করছে? সুবহানাল্লাহ। কিসের শিক্ষা, কিসের দীক্ষা, কিসের নীতি, কিসের আদর্শ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা, তালিম এবং তারবিয়াত রেখে গিয়েছেন। কি দিয়ে জান্নাতে প্রবেশ করবা, কি দিয়ে জান্নাতে প্রবেশ করবা? একজন বাচ্চা সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাতের বেলায় দাঁড়িয়ে আছেন তার দরজার সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন, দেখে তার কাছে খুশি লাগলো। জিজ্ঞেস করলেন, এত রাতে তুমি দাঁড়িয়ে আছো? বলছে, আপনার পানি দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তোমার কি লাগবে আমার কাছে চাও, যেটা লাগবে আমার কাছে চাও, আমি তোমাকে সেটা দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বাচ্চা 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 বলছেন, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই, আমি চাই আপনার সাথে জান্নাতে থাকবো, আমার আর কিছু লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, আরো কিছু? বলছে, একটাই। বলছেন, আরো কিছু? বলছেন, একটাই, আপনার সাথে থাকতে চাই জান্নাতে, আপনার সাথে থাকতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে তালিম দিয়ে দিলেন, আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও, ফালাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি করে তাহাজ্জুদের সালাত আদায় করো, নফল সালাত আদায় করো। বাচ্চা সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিলেন, তালিম তারবিয়ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারবিয়তের উপরে গড়ে তুলেছিলেন। এজন্য তারা দুনিয়া বিমুখ জীবন যাপন করেছিলেন। এজন্য তাদের কাছে যখন দুনিয়া আসতো তারা কাঁদতেন। আজ আমরা দুনিয়া না পেয়ে কাঁদি, আর সাহাবীরা দুনিয়া না পেয়ে আনন্দিত হতেন। আজ আমরা দুনিয়া না পেয়ে কাঁদি, সাহাবীরা দুনিয়া না পেয়ে আনন্দিত হতেন। আজ আমরা দুনিয়া না পেয়ে কাঁদি, সাহাবীরা যখন দুনিয়া পেয়েছেন তখন কেঁদেছেন, কেঁদে বলছেন যে আল্লাহ মনে হয় আমাদের দুনিয়াতে দ্বীনি জীবনের প্রতিদান দিয়েই দিচ্ছেন, আমরা কি আখিরাতে খালি হাতে উঠবো আল্লাহর কাছে? খালি হাতে উঠবো আল্লাহর কাছে? কি দিয়ে উঠবো আল্লাহর কাছে? আল্লাহ কি আমাদেরকে দুনিয়াতেই আমাদের প্রতিদান দিয়ে দিলেন? ইমানের প্রতিদান, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে আমাদের ইমানের প্রতিদানকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়ে দিলেন। যদি দুনিয়াতেই আমাদেরকে প্রতিদান দিয়ে দেন, তাহলে তো আখিরাতে আমাদের কাছে কিচ্ছু থাকবে না, আমরা তো খালি হাতে উঠবো। কেঁদেছেন তখন সাহাবীরা, দুনিয়া পেয়ে কেঁদেছেন, আর আমরা দুনিয়া না পেয়ে কাঁদি।
সাহাবীরা দুনিয়া না পেয়ে হেসেছেন, আর আমরা দুনিয়া না পেয়ে আফসোস করি কেন দুনিয়া পাচ্ছি না। এবং মানদণ্ড হয়েছে এটা যে ওর প্রতি মনে হয় আল্লাহর দয়া নাই, দয়া থাকলে ও না খায় আছে কেন, ওর পরনে কাপড় নাই কেন, ওর এত কষ্ট কেন, ওর এত কষ্ট কেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া তালিম এবং তারবিয়ত আমাদের সৌভাগ্যের জীবনকে সমুন্নত করবে, ইজ্জতের জীবনকে, মর্যাদার জীবনকে সমুন্নত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া তালিম এবং তারবিয়তের উপরে যদি আমরা প্রতিষ্ঠিত হতে পারি, মর্যাদার উঁচু আসন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। اللهم ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر. والله يعلم ما تصنعون.